হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই আসছে নববর্ষ ও ঈদ, আর এই দুটি উৎসবকে কেন্দ্র করেই আজকের স্পেশাল রেসিপি কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। বিরিয়ানি হলো বাঙালিদের ইমোশন, আর সেই বিরিয়ানি যদি খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করলে মাংস একদম নরম হয়ে যাবে আর চালগুলোও ঝরঝরে থাকবে। তাহলে শুরু করা যাক। বিরিয়ানি রান্নার প্রথম ধাপ মাটন ম্যারিনেশন। তার জন্য একটা বড় বাটিতে নিচ্ছি হাফ কাপ টক দই। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এটা হোমমেড বিরিয়ানি মশলা ও এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ নুন। 500 গ্রাম পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, তার অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। বেরেস্তা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপিও চ্যানেলে দেওয়া আছে, এটারও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। বেরেস্তা তৈরি করার পর যে তেলটা বেঁচে থাকবে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি বিরিয়ানি মশলা ও বেরেস্তা আগের থেকে তৈরি করে রেখেছিলাম, তাই সরাসরি ম্যারিনেশন থেকে শুরু করতে পারলাম। আপনারাও যদি মশলা ও বেরেস্তা আগের থেকে তৈরি করে রাখেন তাহলে বিরিয়ানি তৈরি করার সময় খাটনি কিছুটা কমবে ও সময় কিছুটা বাঁচবে। আর তা না হলে আগে মশলা তারপর বেরেস্তা তৈরি করে নিয়ে ম্যারিনেশনে হাত দেবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাটনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাটনের পিসগুলো একটু বড় সাইজের করেছি, প্রতিটা পিস 100 গ্রামের কাছাকাছি। আর এখানে মোট 1 কেজি মাটন নিয়েছি। মাটনের পিসগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। মাটনের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। এখানে নিয়েছি 750 গ্রাম লং গ্রেন বাসমতি রাইস। চাল জল বদলে খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। কলকাতা স্টাইল বিরিয়ানিতে আলু তো মাস্ট। এখানে বড় সাইজের 5টা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিচ্ছি 1 চা চামচ ইয়েলো ফুড কালার ও দিচ্ছি হাফ চা চামচ নুন। ফুড কালার ও নুন আলুর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারের বদলে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে বলে রাখি, এই একটা আলুর ওজন 100 গ্রামের মতো। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি গোটা রেখেছি। 5 মিনিটের জন্য এগুলোকে এভাবেই রেখে দেব। 5 মিনিট পর কড়াইতে হাফ কাপ সাদা তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে নেব। যদি বেরেস্তা ভাজার পর তেল বেঁচে থাকে সেই তেলটা এখানে ব্যবহার করে নেবেন। মিডিয়াম ফ্লেমে আলুগুলো 2 পিঠ হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মোট 4 মিনিট ভাজার পর আলুগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। এগুলোকে তেল থেকে তুলে নেব। এক থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশনের পর মাটন সেদ্ধ করে নেব। তার জন্য ম্যারিনেট করে রাখা মাটন একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এক্সেস ম্যারিনেশনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম জল, মানে 100 ml এর মতো জল দিলাম। এখন কুকারের ঢাকা বন্ধ করে গ্যাস জ্বালিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 30 মিনিট রান্না হতে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 30 মিনিট রান্না করলেও এতে সিটি পড়বে না। 30 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেসার সম্পূর্ণ রিলিজ হওয়া পর্যন্ত এটাকে এভাবেই রেখে দেব। ও এই ফাঁকে বিরিয়ানির উপর ছড়ানোর জন্য দুধের মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ দুধ নিয়ে তাতে 1 চিমটে কেশর দিয়ে দিলাম। আর একটু রঙের দরকার, তাই সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে গুলে নিচ্ছি। আরেকটা বাটিতে নিয়েছি 100 ml দুধ। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল ও 5-6 ফোঁটা মিঠা আতর।
এগুলোকে দুধের মধ্যে গুলে নিচ্ছি। এবার বিরিয়ানির ভাত রান্না করব। তার জন্য একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে নিচ্ছি একটা তেজপাতা, একটা স্টার এনিস, এক টুকরো দারচিনি, 5-6টা ছোটো এলাচ, 2টো বড় এলাচ, 10টা লবঙ্গ ও দিচ্ছি 1 চা চামচ মৌরি। একটা সুতো দিয়ে টাইট করে এটাকে বেঁধে নেব। এবার একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। তবে ভাত চাপানোর আগে বিরিয়ানি তৈরির সমস্ত উপকরণ এক জায়গায় রেডি করে রাখবেন। মোটামুটি 4 লিটারের মতো জল দিয়েছি। এতে দিচ্ছি 2 টেবিল চামচ নুন ও দিচ্ছি তৈরি করে নেওয়া মশলার পুটলি। ঢাকা দিয়ে হাই ফ্লেমে জল ফুটতে দেব ও এই ফাঁকে বিরিয়ানির প্রথম লেয়ারটা তৈরি করে নেব। তার জন্য অন্য আরেকটা ডেচকিতে ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার নিচের লেয়ারে প্রথমে দিচ্ছি আলুগুলো। প্রেসার কুকারের ঢাকা খোলা দেখিয়ে আর ভিডিওর লেন্থ বাড়াইনি। প্রেসার রিলিজ হয়ে যাওয়ার পর ঢাকা খুলে নিয়েছিলাম। মাংসগুলোও দিয়ে দিচ্ছি। আর পুরো গ্রেভিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের যদি মনে হয় গ্রেভি বেশি রয়েছে তাহলে এতে মেজারিং কাপের 1 কাপের মতো গ্রেভি দেবেন। এর মধ্যে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, দিচ্ছি 50 গ্রাম আলু বোখরা, দিচ্ছি বেরেস্তা। যে পরিমাণ বেরেস্তা তৈরি করেছিলাম তার অর্ধেকটা মাটনে দিয়েছি আর বাকি অর্ধেকটা এখানে 3-4টে লেয়ারে দেব, সেই অনুযায়ী বুঝে দিতে হবে। দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর। আমি মোট 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, তার অর্ধেকটা এই লেয়ারে দিলাম। ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা। প্রথম লেয়ার রেডি হয়ে গেছে আর এদিকে জলও ভালোভাবে ফুটে গেছে। মশলার গন্ধ জলের মধ্যে ভালোভাবে চলে এসেছে। এই পুটলিটা এখন তুলে নিচ্ছি। এবার চাল দিয়ে দিচ্ছি। চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে ছাঁকনিতে এভাবে ছড়িয়ে রেখেছিলাম। এতে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এর ফলে ভাত টক হবে না, কিন্তু চালগুলো বেশ ঝরঝরে হবে। হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চাল 80% সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দেব। কিছুক্ষণ পর দেখুন চালগুলো খুব সুন্দর লম্বা হয়েছে ও 80%-এর মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে জল ঝরিয়ে বিরিয়ানির ফার্স্ট লেয়ারের উপর ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। এবার এই ভাতের লেয়ারের উপর ছড়িয়ে দিচ্ছি একটু বেরেস্তা, বাকি অর্ধেক খোয়া ক্ষীর, আরও 1 চা চামচ বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি তৈরি করে রাখা কেশর দুধ। আবারও ফ্যান ঝরিয়ে বাকি ভাত দিয়ে লাস্ট লেয়ারটা তৈরি করে নিচ্ছি। লাস্ট লেয়ারটাও তৈরি করে নিয়েছি। এবার উপরটা একটু প্লেন করে নিচ্ছি। এখন এই ভাতের লেয়ারের উপর দিচ্ছি তৈরি করে রাখা সুগন্ধি দুধ, 4 টেবিল চামচ ঘি। ছড়িয়ে দিচ্ছি বাকি বেরেস্তা। সামান্য একটু বিরিয়ানি মশলাও স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এবার অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে পুরোটাকে ঢেকে দিচ্ছি। ডেচকির ঢাকাটাও এর উপর দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিল হয়ে যায়। গ্যাসে একটা চাটু ভালো করে গরম করে নিয়েছি। বিরিয়ানির ডেচকি এর উপর বসিয়ে 5 মিনিট হাই ফ্লেমে এটাকে দম দেব। 5 মিনিট হাই ফ্লেমে দম দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আরও 15 মিনিট এটাকে দমে বসিয়ে রাখবো। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে আরও 15 মিনিট এভাবেই স্ট্যান্ডিং মোডে রেখে দেব।
15 মিনিট স্ট্যান্ডিং মোডে রাখার পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ও কতটা ঝরঝরে হয়েছে। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। নববর্ষের স্পেশাল মেনুতে বিরিয়ানি রান্না করলে একবার এইভাবে করে দেখুন, কথা দিচ্ছি এর স্বাদ বহুদিন মনে থাকবে ও বারে বারে খেতে ইচ্ছে করবে। আর ঈদের জন্য তো এটা একদম পারফেক্ট রেসিপি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে তো জানেনই, ভিডিওটা লাইক ও শেয়ার করে দিতে হবে। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।